বন্ধুরা, আমরা লগারিদম নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে আমরা লগারিদমের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকেও তোমাদের সঙ্গে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে বসবো। আরও ভালো ভালো অঙ্ক কিভাবে করতে হয় লগারিদমের সেগুলো আমরা শিখব। প্রথমে কিছু সমাধান নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আমি বেশ কিছু অঙ্ক বেছেছি, সেগুলো পরপর করব। ছোট ছোট অঙ্ক, বেশি বড় নয়। দেখো, আমাদের প্রশ্ন 1, লগারিদম অফ x বেস 2 ইজ ইকুয়াল টু 1 হলে x ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দেখো, লগারিদম বেস 2, এটা হচ্ছে লগারিদম x বেস 2 ইজ ইকুয়াল টু 1। আমরা তাহলে প্রথমে কি লিখব? লগারিদম যে ভেতরের যে লগটা রয়েছে সেটা প্রথমে দেখো, এইখানে লগ এক্স বেস 2 আছে। এই জিনিসটাকে আমরা কি হিসাবে কল্পনা করতে পারি? এম, এই পুরোটা হচ্ছে এম, বেসটা কত আছে? 2, আর এদিকে কত আছে? 1। তাহলে এম ইজুকাল টু এখান থেকে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 1। তাহলে এটা এখানে কি হবে? লগ এক্স বেস 2 হয়ে যাবে আমাদের 2 টু দি পাওয়ার 1, আর লগ এক্স বেস 2 হয়ে যাবে হচ্ছে 2। তাহলে সুতরাং আবার যদি আমরা লগারিদমের নিয়মে যাই, তাহলে 2 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, আর x ইজুকাল টু হয়ে যাবে আমাদের 4। বোঝা গেল? এইবার 2 নম্বর অঙ্ক, ছোট ছোট অঙ্ক। দেখো, যদি অঙ্কটা এরকম হতো, লগ অফ 2 বেস 2 বেস 2 x বেস 3 ইজুকাল টু 1 হয়ে x ইজুকাল টু কত হবে? এখানে দেখো, এখানে আমাদের তিনটে লগ এক্স বেস 3, তার উপরে লগারিদম ব্যবহার হচ্ছে বেস 2তে, এই পুরোটার উপরে আমাদের লগারিদম ব্যবহার হচ্ছে বেস 2তে। আমরা প্রথমে এইখানে ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা আমরা এরকমভাবে করব। তাহলে প্রথমে এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের এম, লগ এম বেস এ ইজুকাল টু এক্স হলে কি হয়? এম ইজুকাল টু হয় এ টু দি পাওয়ার এক্স। জানি এটা আমরা। তো তাহলে এটা যদি আমাদের এম হয়, তাহলে লগ 2 লগ এক্স বেস 3, এইটা কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 1, তাই তো? 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমরা জানি 2। এবার পরের স্টেপে এইটা হচ্ছে আমাদের এম, তাহলে লগারিদম এক্স বেস 3, এটা হয়ে যাবে কত? 2 স্কোয়ার। ওকে, তাহলে লগারিদম অফ এক্স বেস 3 এটা হয়ে যাচ্ছে 4। সুতরাং এক্স কত হয়ে যাবে? 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 81। ওকে, এরকম আমরা ছোট ছোট অঙ্ক কিন্তু করতে পারি। এরকম লগারিদমের আরও বেশ কিছু সমাধানের অঙ্ক আমরা করব। যেমন দেখো, আরেকটা অঙ্ক, ছোট অঙ্ক নিয়ে আলোচনা করি। লগারিদম এক্স বেস 10 প্লাস লগারিদম অফ 4 বেস 10 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স ইজ ইকুয়াল টু কত? তাহলে এখানে কি করা যাবে? বেস 10, দুটোতেই বেস 10 আর প্লাস আছে, তাহলে কত হবে? লগ অফ এক্স ইন্টু 4 হয়ে যাবে, গুণের নিয়ম অনুযায়ী 2। কি নিয়ম ছিল? লগ এম বেস এ প্লাস লগ অফ এন বেস এ ইজ ইকুয়াল টু হয়ে যাবে লগ অফ এম এন বেস এ। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে লগারিদম 4x বেস 10 ইজ ইকুয়াল টু 2। সুতরাং 4x ইজ ইকুয়াল টু হয়ে যাবে নিয়ম অনুযায়ী 10 স্কোয়ার, অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু আমাদের 100, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের 25। এরকম, ঠিক আছে? বুঝতে পারছো? একদম সোজা। এগুলো হচ্ছে আমাদের সমাধানের অঙ্ক। এরকম আমাদের সমাধানের অঙ্ক আরও কিছু কিছু আমরা পরে পাবো, সেগুলো আমরা আবার যখন ফিরে আসবো তখন আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তারপরে আমরা একটা ক্যালকুলেশন করি। দেখা যাক 4 নম্বর কি বলছে। লগারিদম অফ a cube base c into logarithm of b cube, logarithm of c to the power 5
বেস ডি ইন্টু লগারিদম অফ ডি টু দি পাওয়ার 4 বেস এ। এটা ক্যালকুলেশন করতে বলছে, এর মান কত হবে আমাদের জানতে চাইছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো কি হবে এখানে 3 লগ এ বেস সি, এটা কত হয়ে যাবে 5 লগ সি বেস ডি ইন্টু 4 লগ ডি বেস এ হয়ে যাবে, কারণ মাথার থেকে আমরা জানি লগারিদম এম টু দি পাওয়ার এন বেস ই কত হয় এন লগারিদম অফ এম টু দ্য বেস এই হয়। তাহলে 3 5 4 কত হবে 20, 3 20 60 ইন্টু কত আছে লগ এ বেস সি লগ সি বেস ডি ইন্টু লগ ডি বেস এ। এবার দেখো এই যে সি সি ক্রস ওয়াইজ আছে, তাহলে কত হয়ে যাবে লগ এ বেস ডি ইন্টু লগারিদম অফ ডি বেস এ। মনে আছে সূত্রটা, লগারিদম এম বেস এ যদি থাকে এটাকে কিভাবে লিখেছিলাম এম বেস বি ইন্টু লগারিদম অফ বি বেস। দেখো এই ক্রস ওয়াইজ বিপি আছে, তাহলে ক্রস ওয়াইজ মনে করা যাক কেটে যাচ্ছে, তাহলে এম বেস এ, তাহলে এখানে ক্রস ওয়াইজ সিসি আছে, তাহলে এ বেস ডি নিয়েছি আর ডি বেস এ, তাহলে এইটা মানে কত হয়ে যায় এটা 1 হয়ে যায়, কারণ আমরা জানি যেহেতু লগারিদম অফ এ বেস বি ইন্টু লগারিদম অফ বি বেস এ ইজটা 1 হয় এইরকম। আচ্ছা, এই অঙ্কটাকে যদি একটুখানি ঘুরিয়ে দিত তাহলে আমরা কি করতাম, যদি আমাদের 5 নম্বর অঙ্কটা একটু এরকম হতো 5, মনে করা যাক এখানে 2, এখানে 4, এখানে মনে করা যাক 5, লগ এ কিউব বেস সি স্কোয়ার ইন্টু লগ সি টু দি পাওয়ার 5 বেস ডি টু দি পাওয়ার 4 ইন্টু লগ ডি টু দি পাওয়ার 4 বেস এ টু দি পাওয়ার 5। আমরা আগের ভিডিওতে একটা নিয়ম শিখিয়েছিলাম, লগ অফ এ টু দি পাওয়ার এক্স বেস বি টু দি পাওয়ার ওয়াই যদি থাকে তাহলে বলেছিলাম এক্স বেরিয়ে আসবে আর এখান থেকে ওয়াই বেরিয়ে আসবে, লগ এ বেস বি হবে। তাহলে এখান থেকে কি বেরোবে, মাথার থেকে 3, তলা থেকে 2 হয়ে যাবে লগ এ বেস সি। এখানে মাথার থেকে সি এর মাথায় 5 বেরোবে, ডি এর মাথায় 4 বেরোবে, লগ সি বেস ডি। এখান থেকে 4 আর তলায় 5 লগ ডি বেস এ হয়ে যাবে। তাহলে 3 এর 2 ইন্টু 5 এর 4 ইন্টু 4 এর 5 কি পড়ে থাকবে লগারিদম অফ এ বেস সি ইন্টু লগারিদম অফ সি বেস ডি ইন্টু লগারিদম অফ ডি বেস এ। এটা কত হয়ে যাচ্ছে 5 5 4 4 কেটে গেল, 3 এর 2। এবারে আগের মতোই সিসি, তাহলে এ বেস ডি হয়ে যাবে আর এটা হয়ে যাবে লগ ডি বেস এ, তার মানে এটা হচ্ছে 1, তাহলে 3 এর 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3 এর 2 হবে। তাহলে এটাও একটা ক্যালকুলেশন, এভাবেও আমরা আমাদের অঙ্ক দিয়ে থাকে, তো এটাও আমরা শিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। নেক্সট, এবার এসো আরেকটা অঙ্কে দেখি আমরা কিভাবে এটা করতে পারি। আমরা ক্যালকুলেশন করছি, ধরা যাক একটা অঙ্ক নিই, সেটা হচ্ছে মনে করা যাক পরবর্তী অঙ্ক কত 6 বা 7 যাই হোক 7, বলছে 1/3 লগ 125 বেস 10 মাইনাস 2 লগ 4 বেস 10 প্লাস লগ 32 বেস 10। এবার কথা হচ্ছে সব বেস 10 আছে, তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের এই যে 1/3টাকে নিয়ে নিচ্ছি 125-এর মাথায় নিয়ে নেওয়া যায়, কারণ লগারিদমের নিয়ম অনুযায়ী 1/3টা বাইরে বেরোনোর কথা, তাহলে বেরিয়েছিল, তাহলে এটা মাথায় তুলে দিলাম। এবার এই 2টা চলে যাবে 4 স্কোয়ার বেস 10, ঠিক আছে, তারপর এখানে হয়ে যাবে প্লাস লগ 32 বেস 10। নেক্সট, এবার তাহলে কত 125 মানে হচ্ছে কত 5 কিউব বেস 1/1/3, তাহলে 5 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি লগ 5 বেস 10, এটা পাচ্ছি কত লগ 16 বেস 10 লগ 32 বেস 10। এবার আমরা এই দুটোকে যদি একসাথে নিই, দেখো যোগ আছে, তাহলে পাশে লিখছি লগ 5 বেস 10 প্লাস লগ, অথবা দরকার নেই আমরা আস্তে আস্তেই করি, এই দুটোকে যদি নিই তাহলে মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে লগ 5
বাই 16 বেস 10 প্লাস লগ 32 বেস 10। কি নিয়ম ছিল? যেহেতু লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ হয়ে যায় লগ অফ এম বাই এন বেস এ। ঠিক আছে, এরকম বিষয়টা ছিল। এবার আবার যোগ আছে, তাহলে কি হয়ে যাবে? লগ 5 ডিভাইডেড বাই 16 ইন্টু 32। কি নিয়ম? যেহেতু লগ এম বেস এ প্লাস লগ এন বেস ইজ ইকুয়াল টু হয়ে যাবে লগারিদম অফ এম এন বেস। ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা? তো ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে? 2। তাহলে হচ্ছে লগ 10 বেস 10 ইজ ইকুয়াল টু 1, যেহেতু লগ অফ এ বেস এ ইজ ইকুয়াল টু 1, যেহেতু এ নট ইকুয়াল টু 1। ঠিক আছে, এরকম বলা হয়েছে। তো বেশ, আমরা 7 অবধি আমরা বুঝতে পারলাম। এরকম ক্যালকুলেশনের ধারাটা হচ্ছে এই রকম। ঠিক আছে, 7 আরও অঙ্ক আছে, আমরা দেখতে পারি। 8 কি বলছে? লগারিদম অফ বেস 10 384 ডিভাইডেড বাই 5 প্লাস লগারিদম অফ বেস 10 81 divided by 32, 3 logarithm of 5 by 3 base 10 log 1 by 9 base 10। এরকম 384 81 divided by 32 plus 3 log 5 by 3। এটা পরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটাকে মাথায় তুলে দেব। আমি একটা স্টেপে করছি। তাহলে কত দাঁড়াচ্ছে? প্রথমত এখান থেকে আমরা কি পাবো? লগারিদম। দেখো যোগ আছে, তাহলে এখানে হয়ে যাবে 384 বাই 5 গুণ 81 ডিভাইডেড বাই 32 বেস 10। আচ্ছা, এইটা কত হয়ে যাবে? এটাও যোগ আছে, তাহলে লগ অফ বেস 10 এখানে কত হবে? 125 ডিভাইডেড বাই 27 ইন্টু 1 বাই 9। বোঝা যাচ্ছে? এবার আবার যোগ আছে, তাহলে কি হবে? গুণ হয়ে যাবে 384 81 32, এখানে গুণ হবে 125 বাই 27 ইন্টু 1 বাই 9। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নিয়ম। পরপর আমরা গুণে ফেলে দিলাম, কখনো কিন্তু ক্যালকুলেশন করতে যাবে না। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এটা হচ্ছে 9 9 9 81, 9 3 9 27। এবার এখানে কত হয়ে যাবে? 5 25 125। এইবার ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 3 6 8 128। আর এখান থেকে আমরা কত পাবো? 4। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 4 ইন্টু 25, অর্থাৎ লগ অফ 100 মানে 10 স্কোয়ার বেস 10, অর্থাৎ 2টা বাইরে বেরিয়ে গেলে 2 লগ 10 বেস 10 ইজ ইকুয়াল টু হয়ে গেল 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর, 2 হয়ে যাবে। তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিভাবে করতে হয় এরকম থাকলে সেটাও আমরা দেখালাম। আমরা 8 নম্বর অঙ্ক অবধি করেছি। এবার আরও কিছু কিছু অঙ্ক, যেমন ছোট ছোট অঙ্ক রয়েছে ক্যালকুলেশনের অঙ্ক, সেগুলো আমরা করতে পারি। আর একটা অঙ্ক দেখাচ্ছে এরকম ধাঁচের 9 নম্বর অঙ্ক। এরকম ধাঁচের 9 নম্বর অঙ্ক একটা দেখি আমরা। কি বলেছে? লগ অফ 75 ডিভাইডেড বাই 16 বেস 10 মাইনাস 2 লগ 5 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, 5 ডিভাইডেড বাই 9, 5 ডিভাইডেড বাই 9 বেস 10 প্লাস দিয়ে কত লিখবো আমরা? লগ বেস 10 32 ডিভাইডেড বাই 243। এটাকে আমাদের প্রমাণ করতে হবে লগ অফ 2। ঠিক আছে, সব 75 16 2 লগ 5 বেস 9 ডিভাইডেড বাই 10। পরের লাইনে আমরা এটাকে কি করছি? 75 ডিভাইডেড বাই 16 বেস 10, 2টাকে মাথায় উঠিয়ে দিলে কত হয়ে যাবে? লগ 25 বাই 81 বেস 10
প্লাস লগ বেস 10 32 ডিভাইডেড বাই 243। ওকে, এইরকম। এবার দেখো এটা মাইনাস আছে, তাহলে কত হয়ে যাবে? লগ 75/16 মাইনাস আছে মানে বাই হয়ে যাবে, তাহলে 81/25 লিখলাম ঘুরিয়ে, প্লাস লগ 32 243 বেস 10 হয়ে গেল। এবার আবার যোগ আছে, তাহলে আবার গুণ হবে 75/16 81/25 32/243। ওকে, বুঝতে পেরেছো? তাহলে ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে 2 দিয়ে কাটবে, 3 25 কাটলো, 81 কেটে গেল, তাহলে কত থাকলো? লগ 2 বেস 10, এটা বেস 10, তাহলে এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ঠিক আছে, তো ক্যালকুলেশনের এই পদ্ধতিটা কিন্তু আমাদের বুঝতে হবে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু সূত্র লিখতে হবে, যেখানে যেখানে আমরা ব্যবহার করেছি। লগ অফ ইন বেস এ প্লাস লগ অফ ইন বেস এ, মানে আমরা লিখেছি লগ অফ ইম ইন বেস এ, আর একটা জায়গায় ব্যবহার করেছিলাম লগ অফ ইম বেস এ মাইনাস লগ অফ ইন বেস এ লগ অফ ইম বাই এন বেস। এরকম আর কি আমরা সবসময় কিন্তু যখন করব ক্যালকুলেশনে কিন্তু সূত্র ব্যবহার করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। এবার আমাদের অনেক ছোট ছোট প্রশ্ন দেওয়া থাকে, যে যেরকম একটা অঙ্ক আমরা দেখছি, ধরো 10 নম্বর অঙ্ক এরকম হতে পারে, যে বইতে ছিল এরকম একটা অঙ্ক, লগ 1 প্লাস লগ এ বেস 10 ইজ ইকুয়াল টু 2 লগ বি বেস 10 হলে এ কে বি এর মাধ্যমে প্রকাশ করো। ওকে, এরকম একটা অঙ্ক দেওয়া ছিল, খুব সহজ বিষয়। 1 প্লাস লগ এ বেস 10 ইজ ইকুয়াল টু 2 লগ বি বেস 10। এবার আমরা দেখো এই 1টাকে কি লিখবো? 10 বেস 10 প্লাস লগ অফ এ বেস 10 ইজ ইকুয়াল টু, এটা 2টাকে বি এর মাথায় দেবো, লগ অফ বি স্কোয়ার বেস 10। ঠিক আছে, নিয়ম অনুযায়ী আমরা কি করলাম? যেহেতু লগ অফ 10 বেস 10 হচ্ছে 1, এটা লিখলাম, আর এটাকে মাথায় গেল। এবার যোগ আছে, তাহলে কি হয়ে যাবে? গুণ 10a বেস 10 ইজ ইকুয়াল টু লগ অফ বি স্কোয়ার বেস 10। এবার দেখো দুটো জিনিস, একটা হচ্ছে 10a, একটা হচ্ছে বি স্কোয়ার, এই দুটো জিনিসের লগারিদম নেওয়া হয়েছে। কি কি জিনিস? 10a একটা, আর একটা হচ্ছে বি স্কোয়ার, দুটো জিনিসেরই লগারিদম নেওয়া হয়েছে। কত বেসে? 10 বেসের সাপেক্ষে। এই দুটো আবার সমান হয়েছে। কখনই সম্ভব? যদি এইটার এটা সম্ভব হয়, সমান হয়, তাহলে সুতরাং 10a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার হতেই হবে, না হলে কিন্তু লগারিদম আলাদা হয়ে যাবে। তাহলে একে আমরা লিখতে পারলাম বি স্কোয়ার ডিভাইডেড বাই 10, তাহলে আমরা একে বি এর মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। এইটা আমাদের এরকম ছোট ছোট অঙ্ক অনেক সময় দেয়, তো সেইগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে। যেমন আরেকটা অঙ্ক দেখো, এটাও একটা বইতে ছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি করে দিই। লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 4 256 প্লাস 2 লগ 2 বেস রুট 2। এটা ক্যালকুলেশন করতে বলেছে। প্রথমে হচ্ছে আমাদের কত আছে? 256 বেস 4, এটার উপরে এটা, এটার উপরে এটা, আমরা এখান থেকে একটা ব্র্যাকেট ফেলে নিচ্ছি। ঠিক আছে, এইটার মান আমাদের বার করতে হবে, কত এটার মান হয় সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে আমাদের এই ব্র্যাকেট থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে 256কে কিন্তু 4 বেসে লিখতে হবে, 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256, যেহেতু বেস 4 আছে, তাই তো। আর এখানে কি লিখব? 2 লগ, এই রুট 2 মানে কত বল? 2 মানে কত বলো তো? রুট 2 স্কোয়ার। 2 এর জায়গায় আমরা কত লিখলাম? রুট 2 স্কোয়ার, যেহেতু বেস রুট 2 আছে তাহলে আমরা সেটা লিখলাম। এইবার ইজ ইকুয়াল টু দিয়ে কি দাঁড়াচ্ছে? লগ বেস 2 লগ বেস 2। এবার এটা কি 4 বাইরে বেরিয়ে গেল, 4 লগ 4 বেস 4 প্লাস 2, এই 2টা আবার বাইরে বেরোবে, ইন্টু 2 লগ অফ রুট 2 বেস রুট 2।
এবার দেখো এখান থেকে 4 log 4 বেস 4, তার মানে কত? তার মানে হচ্ছে log 2, এটা শুধুমাত্র আমরা এখান থেকে 4 পাবো, আর এটা 4 ইন্টু 1 পাবো। যেহেতু আমরা লিখতে পারি log of 4 বেস 4 1, আর log of √2 বেস √2 হচ্ছে 1। 4 বেস 4 1, 2 বেস 2 1। এইবার এই যে 4 আছে, সেই 4টাকে আমাদের লিখতে হবে 2 স্কোয়ার। তার কারণ কি? বেস 2 আছে, আমি আগেও বলেছিলাম। তাহলে log 2, এটা কত হয়ে গেল? এই 2টা বেরিয়ে গেলে 2 log 2 বেস 2 প্লাস 4। তাহলে log 2 বেস 2, এটা মানে কত? 1। যেহেতু আমরা log 2 বেস 2 হচ্ছে 1, আবার log 2 বেস 2 1 হয়ে গেল। যেহেতু log of 2 বেস 2 হচ্ছে 1, তাহলে উত্তর হয়ে গেল এটার কত? 5। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে তোমরা যদি পরীক্ষা বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখো, তাহলে দেখবে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রশ্ন কিন্তু মধ্যে তোমাদের আছে, এটা কিন্তু দেখতে পারো। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা এটা করলাম। তারপর একটা ছোট ছোট অঙ্ক দু একটা করা যেতে পারে। ধরা যাক পরের অঙ্ক কি বলেছে আমাদের। দেখো এই অঙ্কটাও ভীষণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে a log of xyz divided by xy 1 by log xyz divided by yz plus 1 by log xyz divided by zx is equal to 1। এটা প্রমাণ করতে হবে, is equal to 2 প্রমাণ করতে হবে আমাদের। তো এই হচ্ছে আমাদের অঙ্কটা দেওয়া আছে, 1 divided by log of xyz বেস xy। এটা যদি ওপরে উঠে যায় তাহলে কত হয়ে যায়? xy ডিভাইডেড বাই xyz। কি সূত্র আমরা জানি? log of a বেস b মানে কত হয়? 1 বাই log b বেস a। যখন এটা ওপরে ওঠে তখন বেসটা ওপরে চলে যায় আর বিটা বেসে চলে আসে। এটা যখন ওপরে তুলবো আমরা, কত হয়ে যাবে? yzটা ওপরে উঠবে আর xyzটা বেসে চলে যাবে। সেম অ্যাজ এইটাও zx ডিভাইডেড বাই বেস xyz হবে। এবার যে অঙ্কটা পেলাম সেখানে xyz সবগুলো বেস, তাই তো? তাহলে কি হচ্ছে? xy ইন্টু yz ইন্টু zx হয়ে যাবে। ঠিক আছে, কি সূত্র? log of m বেস a প্লাস log of n বেস a প্লাস log of p বেস a কত হয়ে যায়? log of m n p বেস a হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? xyz এর হোল স্কোয়ার, তাই তো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বুঝতে কোনো অসুবিধা নেই। এই 2টা বাইরে বেরিয়ে যাচ্ছে, 2 log xyz বেস xyz। কি নিয়ম? যেহেতু log of m টু দি পাওয়ার n বেস a ইজ ইকুয়াল টু n log m বেস a, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। যেহেতু log of xyz বেস xyz ইজ ইকুয়াল টু 1, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, এইরকম আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আরও অঙ্ক আমাদের আছে, আমরা আসছি এক এক করে। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি এই কটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আমাদের অনেকগুলোই অঙ্ক, মোটামুটি 12টা অঙ্ক, ছোট ছোট অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো ঠিক করে। আগের ভিডিওগুলোও দেখো, এই ভিডিওগুলো অঙ্কগুলোও দেখো। ছোট ছোট অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা আরও কঠিন কঠিন অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। এইগুলো আগে প্র্যাকটিস করতে শুরু করো, তারপর আমরা পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করছি। পরবর্তী আরও অঙ্ক নিয়ে আসবো, আরও তোমাদের বিভিন্ন যে সমস্ত অঙ্ক আটকে রয়েছে বা বুঝতে পারছো না সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে।